সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, শখের ব্লগার এবং হ্যাংলা রাইডার্সের আরেকটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা হতে চলেছে হাওড়া থেকে ঝাড়খণ্ড রাইডের পার্ট 3 এপিসোড 3। যারা এপিসোড 2 দেখোনি তারা কিছুটা মিস করেছো, তাদের জন্য লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্রথম কমেন্টেও লিঙ্কটা থাকবে। কীভাবে আমাদের লিগ সারানো হয়েছিল সবটাই দেখতে পাবে। তো তারপরে আমাদের রাইড কিভাবে কন্টিনিউ হয়েছে সেটা দেখো। এখন আমরা রয়েছি পানাগড়ে দাঁড়িয়ে একটু সবাই একটু রেস্ট নিচ্ছিল। রেস্ট নেওয়া হলো। গাড়ি স্পিড উপর নিচে রাখা নিয়ে লোকের সঙ্গে ঝগড়া হচ্ছে, মারামারি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার সময় সামনে দেখলাম পুলিশ দাঁড়িয়ে আছে, তাই জন্য সবাই চুপ করে গেল যে না, পুলিশ আছে, ধরে নেবে। একজন বললো ভিডিও না করতে, কিন্তু আমি কারোর কথা শুনি না। পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, সামনে পুলিশের গাড়ি দেখে আমার তো ভয় ফেটেই গিয়েছিল। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, এই দেখতে পাচ্ছ পানাগড়ের বিল্ডিং এদিকে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ধোঁয়া উঠছে পানাগড় থেকে। ওই 24 কিলোমিটার। তারপরে আমরা এখন পানাগড় থেকে গিয়ে যাবো দুর্গাপুরের দিকে। দুর্গাপুর 24 কিলোমিটার দূরে, 24 কিলোমিটার গেলে দুর্গাপুর পৌঁছে যাবো। তো সকলের সঙ্গে এক হাত মারামারি করে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম সামনে থেকে দুর্গাপুরের দিকে। দেখতেই পাচ্ছ এগিয়ে চলেছি দুর্গাপুরের দিকে। যারা এখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি তাদের সকলকে বলছি একটু লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করলে তবে ভালো লাগবে ভিডিও বানাতে, নাহলে কার জন্য ভিডিও বানাবো। নাম না জানা একটা টোল ট্যাক্স দিয়ে, বিনা টোল দিয়ে আমরা বেরিয়ে চলে যাচ্ছি সামনে দুর্গাপুরের দিকে। পয়সা ঘুষ চাইলেও কাউকে দেবো না, টোলও দেবো না। আমাদের বাকি টিম কিছুটা এগিয়ে চলে গেছে। আমরা পিছনে গার্ড দিতে দিয়ে যাচ্ছিলাম যে কেউ যদি পিছনে পড়ে না থাকে। গার্ড দিতে দিতে আমরা এগিয়ে চলেছি। সামনের গাড়িগুলি আমাদের তোয়াক্কাই করছে না, দুমদাম পাশ দিয়ে স্পিডে বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু রাস্তা খুব সুন্দর ছিল, সেই জন্য 80-85 চালাচ্ছিলাম। একটু এগিয়ে দেখি একটা হোটেল আছে, হোটেলে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু সেখানেই আমাদের দেখছিলাম আবার পাংচার হয়ে গেছে। যেটা সারালাম সেটাই আবার পাংচার হয়ে গেছে। যা খেয়ে পাংচার সারিয়ে আমরা বেরিয়ে পড়লাম দুর্গাপুর থেকে আসানসোলের দিকে। এখন দুর্গাপুর থেকে বেরিয়ে আসানসোলের দিকে কাকা কোনো কিছু তোয়াক্কা না করে স্কুটি নিয়ে আমাদের ওভারটেক করে বেরিয়ে চলে গেল। এই যে সুন্দর দেখতে সকালবেলা, সুন্দর কেমন সকাল হচ্ছে। এখন আমরা বরাকর ঝাড়খণ্ডের বর্ডারের দিকে যাচ্ছি। সামনে বরাকর ঝাড়খণ্ড বর্ডার, বরাকর নদী পার করলে ঝাড়খণ্ড বর্ডার। এই যে বরাকর, এখান থেকে পার করে ডান দিকে গেলে কল্যাণেশ্বরী মন্দির, বাঁ দিকে গেলে বরাকর, সামনে সোজা যাবো আমরা ঝাড়খণ্ড বর্ডার পার করবো। এবার আমরা ঝাড়খণ্ড বর্ডার পার করবো। জীবনের দ্বিতীয়বারের মতো ঝাড়খণ্ড বর্ডার পার করে আমার খুব খুশি লাগছে। আনন্দ কাউকে ব্যক্ত করতে পারছি না, মুখে ভাষায় ব্যক্ত করতে পারছি না। কিন্তু সামনে একটু কুয়াশা ছিল, কুয়াশার মধ্যে চালাতে কোনো অসুবিধা নেই, কারণ ফগ লাইট আমাদের খুব ভালো কাজ করছে। শুধুমাত্র বরাকর ব্রিজের উপরই কুয়াশা ছিল, আর বাকি রাস্তায় আর কোনো কুয়াশা নেই, কোনো প্রবলেম নেই, ফগ নেই। আমাদের টিম সামনে এগিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ দূরে সবাই দাঁড়িয়ে আছে। এখন পার করে নিয়েছি, তাই একটু উল্লাস করে নেওয়া যাক, সকলের সঙ্গে উল্লাস করে। মজা করো কোনটা আছে এখন? হ্যাঁ, ওটা ঝাড়খণ্ডের। কোথায় যাচ্ছে ওখানে? এবার একটুখানি কিছু খাওয়া দাওয়া হবে, যেখানে যা কিছু পাওয়া যায় সব কিছু খেয়ে নেবো। হ্যাংলা রাইডার্স বেরিয়েছে মানে রাস্তায় কোনো কিছু বেঁচে থাকবে। সকালবেলা এই হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে সকালবেলা। কাকার কাছে যতগুলো ডিম ছিল সব শেষ করে দিয়েছি আমরা, করে দিয়ে আগের দিকে এগিয়ে যাবো। একটা দেখি আমাকে একটা দে, একটা দে, আমি একটা খাই, একটা দে। ডিম ভাজাটা একটু পরে হাত দিবি। তো হয়ে গেল ডিম খাওয়া। আর এই আমাদের লাইন আপ, টোটাল 6টা বাইক, সঙ্গে 11 জন রাইডার।
বিস্কুট কটা হয়েছে হিসেব কর। ওটা বিস্কুটের ডাব্বাটাই খেয়ে নিয়েছি। টোটাল বিল করেছে 560 টাকা। ঝাড়খণ্ড বর্ডার থেকে খাওয়া দাওয়া করে আমরা এগিয়ে চললাম এবার ধানবাদের দিকে। আগে তারপর ধানবাদ থেকে আমরা রাঁচি যাব। রাঁচি পাগলা গারদের সকলের চেক আপ করিয়ে তারপরে এগিয়ে যাবো নেতারহাটের দিকে। আরো একজন রাইডার সুন্দর রাস্তা দেখে টেনে দিয়েছে, বন্ধুদের না দেখেই টেনে দিয়েছে, তাই আমরা পিছনে দাঁড়িয়ে গেছি, তারা এগিয়ে চলে গেছে। কিন্তু এখানে আমাদের পাংচার হয়েছিল গাড়িটা, তো তার জন্য পাংচারটা রিপেয়ার করতে হবে। এই পাশেই গাড়িটার পাংচার পেট্রোল পাম্প ছিল, পেট্রোল পাম্পে পাংচার রিপেয়ার করে তারপর আমরা এগিয়ে চলবো। দেখো পাংচার রিপেয়ারটা দেখো, তারপরে আবার এগোই। আর যেখানেই দাঁড়ায় সেখানেই সবাইকে স্মোক করতে হয়, সেই জন্য বিড়ি টিড়ি খেয়ে জল টল খেয়ে পাংচার রিপেয়ার করে তারপর আমরা আবার এগিয়ে যাব রাঁচির দিকে। রাঁচি, ধানবাদ, রাঁচি। তো ঝাড়খণ্ড বর্ডারের কাছে পাংচার রিপেয়ার করে আমরা এগিয়ে গেলাম ধানবাদের দিকে। এখানে পেট্রোলের দাম খুব কম, 8 টাকা 9 টাকার দাম। সকল বন্ধুদেরকে বলছি আরো একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, পরের ভিডিওটা আরো সুন্দর হতে চলেছে, এটা থেকেও ভালো হতে চলেছে। সকলে আরেকবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, তবে নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। আপাতত এখন ঢুকছি ধানবাদের দিকে। দেখতে থাকো, চলতে থাকো, আমাদের সঙ্গে জুড়ে থাকো। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, নতুন নতুন ভিডিও, এন্টারটেনমেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো। তব তক কে লিয়ে থ্যাংক ইউ, বাই, অ্যান্ড সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।